আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সামারের এই ভ্যাকেশনের টাইমটাতে সব সময় প্রায় বিকালবেলা প্রতিদিনই বের হতে হয়। তো মাঝে সাঝে আমরা কি করি, একটু সব ভাবিরা মিলে একটু নাস্তা পানির আয়োজন করি। পার্কে বাচ্চারা খেলাধুলা করে, আমরাও কতক্ষণ বসে গল্প টল্প করি। কতক্ষণ আসলে বাসায় থাকা যায়, স্কুল সব বাচ্চাদের বন্ধ থাকে এই 2-3 মাস ধরে। তো সেরকমই একটা দিন ছিল। আজকে সবাই মিলে একটু নাস্তা পানি যে যার মতো এক একজন এক একটা আইটেম বানিয়ে নিয়েছিল। আর এখানে জারাফের পুরনো বইগুলো, 2 বছরের বই এখানে জমা করে রাখছি। মানে কিছু কিছু বই আছে, মেন 2-3টা বই হয়তো ম্যাথ আর ইতালিয়ান বইটা, এগুলো হয়তো লাগতে পারে। তো এই 2-1টা বই রেখে আর বাকি পুরনো বইগুলো আমি চাচ্ছি একটু মানে ঘর খালি করতে, বইগুলো ফেলে দিব। তো লাইব্রেরিতে জমা করব করে আসলে জমিয়ে রাখা, এরপরে আর লাইব্রেরিতেও জমা দেওয়া হয় নাই। পরে এখন বইগুলো ফেলে দিলাম আজকে। আর এখানে বাজার করে আনছিল আজকে, তো টাটকা টাটকা সবজিগুলো একটু রেকর্ড করলাম। এই যে পাটের শাক ছিল এখানে, তারপরে এদিকে ছোট ছোট যে টমেটোগুলা ডাল রান্না করা যায় সেই টমেটোগুলা। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। এখানে ইটালিয়ান একটা মাছ রান্না করব, স্পিকোলা মাছ বলে। তো সেই মাছটার জন্য মশলাটা কষাচ্ছিলাম। মাছটা আগে থেকে ভেজে নিয়েছি, আর এখন মাছটা আস্তে আস্তে করে মশলার উপর দিয়ে বসিয়ে দেব সাবধানে। ইটালিয়ান মাছের মধ্যে এই একটা মাছই আমাদের খুব পছন্দের, জারাফও এটা পছন্দ করে। মাছের মধ্যে কাঁটাও থাকে না, তো সে কারণে। আর খেতেও মজা লাগে। এই একটা মাছই আমাদের বেশিরভাগ, আর একটা মাছ আছে ওইটা খাওয়া হয়। আর অন্যান্য মাছগুলা একবার ট্রাই করা হয়, আবার অনেক দিন পরে আবার একবার ট্রাই করা হয়, এরকম। মানে অন্য মাছগুলা খেয়ে আসলে মজা পাই না। আর বাংলাদেশি মাছগুলাও অনেক আগের ফ্রোজেন করা থাকে, ওইভাবে ভালো লাগে না। রুই মাছটা শুধু ভালো লাগে, ইলিশ মাছ ভালো লাগে, রূপচাঁদা আনা হয় মাঝে মধ্যে। এই দেশের মাছগুলো তো আর আমরা টাটকা পাই না, এখানে ফ্রোজেন পাওয়া যায়, ফ্রোজেনটা আনি খাওয়া হয় মাঝে মাঝে। আর ইটালিয়ান মাছগুলো ফ্রেশ পাই, ফ্রেশ কিনি। এই তো মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। আজকে বিকালবেলা পার্কে আবার ভাবিদের সাথে নাস্তা পানির প্রোগ্রাম আছে, তো সেজন্য আমার ভাগে পড়ছে সিঙ্গারার আইটেম। সিঙ্গারার পার্ট আমার ভাগে পড়েছে, এটা ঠিক, কিন্তু এর আগে আমি কখনো বাসায় সিঙ্গারা বানাই নাই। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখতেছি, সেজন্য দেখতে অনেক বেশি ভালো হয় নাই, কিন্তু দেখতে যেমনই হোক খেতে কিন্তু মজা হয়েছে। তাছাড়া সবাই যাতে মুচমুচে অবস্থায় খেতে পারে গরম গরম, সেজন্য আমি একদম যাওয়ার বা বের হওয়ার আগ মুহূর্তে সিঙ্গারাগুলো ভেজে নিয়েছিলাম। আর আর এখানে আমি যেগুলো আগে বানানো হয়েছে সেগুলো আগে বাছতে দেওয়া শুরু করে দিয়েছিলাম, আর বাকিগুলো এখন বানিয়ে নেব। সিঙ্গারার ভিতরে যে ফুডটা ব্যবহার করেছি সেটা এটা। আসলে সিঙ্গারা বানানো কিন্তু এতটা কঠিন না যতটা মনে হয়, একদমই সহজ। আর এই যে সবগুলা সিঙ্গারা ভাজা হওয়ার পরে আমি বক্সে ভরে নিয়েছি, আর ঢাকনাটা এখনই বন্ধ করব না। এই যে প্রাকৃতিক একটা পরিবেশে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম। আর বাচ্চারাও সকালবেলাটা ঘরে থেকে থেকে বোর হয়ে যায়, সেজন্য বিকালবেলা একসাথে শেয়ার করে খেলার মাধ্যমে তাদের একটা মানসিক বিকাশ ঘটে। সেজন্যই আমরা বাইরে নিয়ে আসি সব সময়। আর এই যে খাওয়া দাওয়ার আয়োজন চলছে, সব ভাবিরা তো এখানে মজার মজার সব নাস্তা নিয়ে হাজির পার্কের মধ্যেই। আমাদের সঙ্গে কিন্তু আমাদের ছোট ছোট পাখিগুলাও ছিল, ওরা খোলামেলা পরিবেশ দেখে খুবই খুশি। আরও কয়েকজন একসাথে হলে তো আরও বেশি মজা পায় তারা। আর ভাবিরা সবাই ক্যামেরা অভ্যস্ত না, কমফোর্টেবল না, সেজন্য আমি সবার ফেস দেখাবো না। আর এখানে আমাদের খাবারের মধ্যে ছিল পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, অনেক মজা করে মুড়ি মাখানো হয়েছিল আচার দিয়ে। তাছাড়া ছিল সিঙ্গারা, ফ্রেঞ্চ ফ্রাই, কোকাকোলা। এই তো আজ এখানেই শেষ করছি। ওইদিকে আবার ঝালমুড়ি নরম হয়ে যাচ্ছে, নাস্তাও ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন আমার যাওয়া উচিত।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।